মাছের কালিয়া আমরা অতি সহজেই কিভাবে বানাবো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে, লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। দেন ডুমো ডুমো করে আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিচ্ছি ভালো করে। আর এছাড়াও আমরা একটা জিনিস ইউজ করব, আর সেটা হচ্ছে একটা পেস্ট ইউজ করব। দুটো ডিফারেন্ট পেস্ট এখানে ইউজ হবে। একটা পেস্ট হচ্ছে চার মগজ ও কাজু। এবার চার মগজটা হচ্ছে বিভিন্ন রকম সিডস দিয়ে বানানো হয়, মেনলি চারটে সিডস: ওয়াটারমেলন সিডস, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, আরেকটা কি সিডস। তো দোকানে যে কোনো স্টেশনারি শপেতে চার মগজ বললেই আমরা পেয়ে যাবো চার মগজ। আর চার মগজ ও কাজু আমরা ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর তার সাথে আরেকটা আলাদাভাবে পেস্ট বানিয়েছি, যেটা পেঁয়াজ, টমেটো যেগুলো কাটা হচ্ছিল ওগুলোকে আমি ব্লেন্ডারে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ওগুলোকে ব্লেন্ডারে দিয়ে আমরা একটা আলাদা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই দুটো পেস্টই হচ্ছে মেন এই খাবারের মেন মানে যে ইনগ্রেডিয়েন্টসটা হবে সেটা এইটাই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা অল্প গরম করার পরেতে পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল ওই পেস্টটাকে আমরা দিয়ে নিয়েছি। দিয়ে ওটাকে আলতো করে ভেজে নেব। আর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন আমরা তাতে মিশিয়ে দেবো ওই চারমগজ আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা মিশিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর পেস্টটা আমি আলাদা করে একটু টেস্ট করে দেখেছিলাম, এটাও খেতে খুবই ভালো ছিল। তো এটা আমরা এর সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে নাড়তে থাকবো, লো ফ্লেমে করতে থাকবো, কারণ হাই ফ্লেম হলে কিন্তু জ্বলে যাওয়ার খুব চান্স আছে। আর এটা কিন্তু একটা অত্যন্ত টেস্টি, আর সেরকম তেল ঘি কিছু ইউজ অতটা হচ্ছে না। তো এটা একটা হেলদি অ্যান্ড টেস্টি ফিশের অপশান। যারা রেগুলার ফিশ কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাদের জন্য এটা একটা খুবই ভালো অপশান। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি আমরা নাড়তে থাকবো। কনস্ট্যান্ট কিন্তু মিক্স করে যেতে হবে, স্টির না করতে থাকলে কিন্তু জিনিসটা বসে যায়, বা চারমগজ বা কাজুর যে পেস্টটা আছে ওটা কিন্তু বসে যায়। তারপর আমরা পরিমাণ মতন লবণ ইউজ করে নেব। আর এর সাথে আমরা ইউজ করব কাশ্মীরি রেড মির্চ। তো এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাতে কী হয়, কালার আসে বাট একটুও কিন্তু ঝাল হয় না। আমরা এখানে সানরাইজের কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। দেন আমরা ইউজ করব এমনি যে গুঁড়ো লঙ্কাটা হয়, যেটা আমরা ঝালের জন্য ইউজ করি। এখানে আমরা লাল মির্চ পাউডার গানেসের ইউজ করছি। আর তারপরে একটু হলুদও ইউজ করে নেব ফর কালার অ্যান্ড টেস্ট। তো যেহেতু আমরা হালকা ঝাল ঝাল মানে মিডিয়াম ঝাল খাই, তো সেই জন্য আমরা লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি। বাট যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে একদমই ঝালটা স্কিপ করে যাবেন। এরপর আমরা গরম মশলা দিয়ে নেব। তো এখানে আমরা 1 চামচ গরম মশলা দিয়ে নিচ্ছি, আর দিয়ে এটাকে সবকটাকে মিক্স করব। আর এখানে কিন্তু 1 চামচ ভাজা মশলা ইউজ করা হচ্ছে। ভাজা মশলার রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ঘরে বানানো ভাজা মশলা। ভাজা মশলাটা অনেকে নামাবার সময় দেন, বাট আমরা যেহেতু আগে দিয়ে যদি ওটা বয়েল হয়ে যায় তাহলে একটা আলাদা ফ্লেভার, অ্যারোমা, টেস্ট অ্যাড হয়ে যায় খাবারের মধ্যে। দেন আমরা কি করেছি, টক দই নিয়েছি। তো একটা টক দইয়ের পাউচ পুরো নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা আমরা এর সাথে মিশিয়ে নিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরেতে আমরা এটা মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমরা লো ফ্লেমেই রেখেছি, মাঝে মাঝে একটু মিডিয়াম ফ্লেম করলেও কিন্তু হাই ফ্লেমে সেরকম যাবে না। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। লেগে যাওয়ার, পুড়ে যাওয়ার, কড়াইতে স্টিক হয়ে বসে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু প্রথম থেকেই যদি আমরা একটু লো ফ্লেমেতে রান্না করি তাহলে এটা কিন্তু হবে না। চারমগজ যে বাটিটা রাখা ছিল ওই বাটিটার জলটা ধুয়ে আমরা আবার এর সাথে মিশিয়ে নিয়েছি। তো এ থেকে দেখতে পাচ্ছ কোনো রকম কালার ইউজ করা হয়নি, কোনো রকম মানে খারাপ কিছু ইউজ মানে হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিরম ঠিক গ্রেভি হয়েছে। আমরা এতে ফ্লেভারিংয়ের জন্য অল্প ঘি অ্যাড করে নিলাম, বাট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমি ঘি খেতে খুব ভালোবাসি, সো লিমিটেড কোয়ান্টিটিতে এটা কিন্তু ইউজ করাই যায় যে কোনো রান্নায়। তো এটা খুব ভালো একটা থিক গ্রেভি হয়ে গেল। আর জাস্ট এর ওপরে মাছটা দিয়ে দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। তো এই রান্নাটা কিন্তু যে কোনো ওয়ার্কিং প্রফেশনাল বা যারা পিজিতে থাকো স্টুডেন্টরা, তারা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু কোনো বিরাট বাঙালির যে বাহারে রান্না হয়, প্রচুর ইনগ্রেডিয়েন্টস, প্রচুর টাইম কনজিউমিং, সেটা কিন্তু একবারেই নয়। আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। মানে মাছটাকে পুরো চিকেন মনে হচ্ছিলো, এত ভালো টেস্টি। মানে মাছের টেস্টটা 200% লেভেল আপ হয়ে গেছিলো। আর যেহেতু আমি এটা প্রায় 1 সপ্তাহ পর করছি, আমার কিছুটা ক্লিপ ডিলিট হয়ে গেছে, অনেক ফাইনাল
আমি যে ভাত দিয়ে খাচ্ছিলাম গরম ভাত দিয়ে, তো সেটার ক্লিপটাও আমি ডিলিট করে ফেলেছি, আর সেটা আমার খুব খারাপ লাগছে। তো এটা করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, বাট যদি এটা আমরা অভ্যাসে পরিণত করে নিই, প্রায়ই করি, তো দেন আরও কম টাইম লাগবে। আর আমরা এতে একটু জল মিশিয়ে নিয়েছিলাম ঠিকঠাক একটু গ্রেভিটাকে একটু হালকা করার জন্য। আর যেহেতু আমরা 4 জন খাবো, আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার কিন্তু কোনো দিক দিয়ে কোনো রকম কম মনে হয়নি। আর যেহেতু আমরা যদি বাইরে থেকে খাই, তো আমাদের এক বাটির দামই 250 টাকা 200 টাকা পড়ে যাবে। আর ওতে কিন্তু খুব খারাপ মানে বাজে রকমের তেল ইউজ করা হয়ে থাকে, প্রচুর তেল, আর অনেক পুরনো হয় যে গ্রেভিগুলো থাকে, ওগুলো কিন্তু ওনারা একবারে বানিয়ে নিয়ে 2-3 সপ্তাহ মানে আপনারা জানেনই বাইরের খাবার খেয়ে মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে। বাট এটা কিন্তু অতি সহজেই আমরা ঘরে বানিয়ে নিতে পারবো, অনেক ঝামেলার কিছু নেই একদমই। আমরা ওপর থেকে আরেকটু ভাজা মশলা লাস্টের দিকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু আমি বলব 10 আউট অফ 6 এত ভালো হয়েছে। 6 যদি হয় তো 6 তে আমি 10 দেবো।